আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যেটি হয়তো অনেকেই মনে মনে অনেক দিন যাবত খুঁজছেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি আলামিন ভুইয়া। আমি মেক মানি অনলাইন, মোবাইল অ্যাপস রিভিউ এবং টেকনোলজি রিলেটেড সকল ধরনের কন্টেন্ট মেক করে থাকি। আমরা অনেকেই কিন্তু চাই আমাদের অ্যান্ড্রয়েড ফোনের পার্সোনাল ছবি, ভিডিও হাইড করে রাখতে, যেন অন্য কেউ কোনো অবস্থাতেই দেখতে না পায়। হ্যাঁ, আপনি সেটি করতে পারেন। আপনার অডিও, ভিডিও, ছবি যে কোনো ফাইল হাইড করে বা লুকিয়ে রাখতে পারেন। আপনার ফাইল 100% সুরক্ষিত থাকবে, কারণ এই ফাইলগুলো পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে। সারাদিন কেউ চেষ্টা করলেও খুঁজে পাবে না। তাহলে এই ইন্টারেস্টিং ভিডিওটি সম্পর্কে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে চ্যানেলে এ ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যান। ওকে ফাইন, প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে। আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করছি। এরপর সার্চ বারে এসে টাইপ করবেন ক্যালকুলেটর লক। ক্যালকুলেটর লক লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে অনেকগুলো অ্যাপ চলে আসবে। এখান থেকে আপনি সবার উপরে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, হাইড ইউ ক্যালকুলেটর লক, এই অ্যাপটি ইনস্টল করবেন। আমি এটির উপর ক্লিক করছি। দেন এখান থেকে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। খুবই ছোট্ট একটা অ্যাপ, খুব বেশি বড় না, 45 মেগাবাইটের মতো। ওকে, অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটিকে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করব। দেন এটি আসার পর এখানে আমরা অবশ্যই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। নেসেসারি পারমিশনস গ্র্যান্ট। দেন এখানে দেখুন অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল, এটি অফ করা আছে। এটিকে অবশ্যই আমরা অন করে দিব। এরপর ব্যাকে চলে যাব। এবার দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর পিন। ফটো, ভিডিও বা অন্যান্য ফাইল লক করার জন্য পিন নাম্বার সেট করব। তো পিন নাম্বার সেট করার জন্য গট ইট, এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পছন্দ মতো 4 ডিজিটের পিন নাম্বার সেট করবেন। ওকে, আমি একটি পিন নাম্বার দিয়ে দিচ্ছি 7496। এখন সেই একই পিন নাম্বার আবারও দিয়ে পিন নাম্বারটি কনফার্ম করতে হবে। আমি পিন নাম্বারটি আবারও দিয়ে দিচ্ছি 7496। দেন আবারও ইকুয়ালে ক্লিক করব। এরপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন ক্রিয়েট এ ফ্যামিলিয়ার গেস্টার। এটি হলো আমরা যে কিছুক্ষণ আগে একটা পিন নাম্বার সেট করছি, সেই পিন নাম্বারটা যদি আমরা কখনো ভুলে যাই তখন কিন্তু আমরা আর এই অ্যাপের ভিতর প্রবেশ করতে পারবো না। আর সেই জন্য এখানে একটা প্যাটার্ন ড্রয়ের মাধ্যমে পিন নাম্বারটা রিসেট করে পুনরায় পিন নাম্বার সেট করতে পারবো। ওকে, আমি এটির উপর প্রেস করছি। দেন এখানে একটা প্যাটার্ন ড্র করব। পিন নাম্বার ভুলে গেলে পরবর্তীতে এই প্যাটার্ন ড্রয়ের মাধ্যমে পিন নাম্বারটি রিসেট করতে পারবো। ওকে, আমি একটি প্যাটার্ন ড্র করে নিচ্ছি। আপনি আপনার ইচ্ছা মতো প্যাটার্ন ড্র করবেন। এই জায়গায় এসে নিচে হাতের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন। এটির নিচে এই আইকনটিতে জাস্ট একটা ক্লিক করব। এখানে প্লাস আইকনটিতে ক্লিক করে দিব। প্লাস আইকনটিতে ক্লিক করার পর এখানে 3টি অপশন দেখাচ্ছে, ফ্রম ফোল্ডার, ক্যামেরা এবং ফটোজ। প্রথমটি হলো ফোল্ডারের ভেতর থেকে যে কোনো ছবি বা ভিডিও হাইড করতে পারবেন, অথবা ক্যামেরা দিয়ে ইনস্ট্যান্ট কোনো ছবি তুলে হাইড করতে পারবেন,
আর শেষেরটি হচ্ছে আপনার গ্যালারিতে যে ফটোজ রয়েছে সেখান থেকে ফটো সিলেক্ট করে হাইড করতে পারবেন। ওকে, আমি ফটোতে ক্লিক করছি। এখন আমার ফোনের গ্যালারিতে নিয়ে এসেছে। এখান থেকে আমি কয়েকটা ছবি সিলেক্ট করছি, এটি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ছবিগুলো সিলেক্ট করার পর নিচে দেখেন হাইড নামে একটি অপশন আছে, এটির উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ছবিগুলো ক্যালকুলেটর অ্যাপের ভিতর একদম মুভ হয়ে চলে গেছে। আমি যদি এখন আমার ফোনের গ্যালারিতে যাই, এই ছবিগুলো কিন্তু এখানে আর দেখতে পাবো না। আমি ক্যালকুলেটর অ্যাপটি ওপেন করে পিন নাম্বার দিয়ে ইকুয়ালে ক্লিক করব। এখানে আরেকটা কথা বলে রাখি, এই ক্যালকুলেটর অ্যাপটি ওপেন করার পর পিন নাম্বার দিয়ে অবশ্যই এই ইকুয়ালে ক্লিক করতে হবে। যদি অন্য কোথাও ক্লিক করেন, যেমন প্লাস মাইনাস ইনটু, অন্য যে কোনো জায়গায় ক্লিক করলে এটি কাজ করবে না। পিন নাম্বার দেওয়ার পর অবশ্যই এই ইকুয়ালে ক্লিক করতে হবে। আমি ইকুয়ালে ক্লিক করছি। ছবিগুলো এখানে দেখতে পাচ্ছি। এই ছবিগুলো অন্য কেউ দেখতে পাবে না। ফাইল ম্যানেজারও এই ছবিগুলো নেই, শুধুমাত্র এই ক্যালকুলেটর অ্যাপের ভেতর আছে। তাই ছবিগুলো দেখতে হলে অবশ্যই পিন নাম্বার জানতে হবে। চলুন এবার দেখি ভিডিও কিভাবে হাইড করা যায়। আমি আবারও পিন নাম্বার দিয়ে অ্যাপটির ভিতর প্রবেশ করে এই ভিডিও আইকনটিতে ক্লিক করব। এরপর প্লাস আইকনটিতে ক্লিক করলে আপনার ফোনের সমস্ত ভিডিও এখানে শো করবে। আপনার ইচ্ছে মতো যে কোনো ভিডিও সিলেক্ট করে নিচে এই হাইডে ক্লিক করলে ভিডিওগুলো হাইড হয়ে যাবে। ভিডিওগুলো হাইড হয়ে ক্যালকুলেটর অ্যাপের ভিতর চলে যাবে। এই ভিডিওগুলো দেখতে হলে ক্যালকুলেটর অ্যাপের ভিতর যেতে হবে। এবার আরেকটা জিনিস জানা দরকার, সেটি হলো এই ক্যালকুলেটর অ্যাপ থেকে ছবি ভিডিও পুনরায় আগের জায়গায় যদি নিয়ে যেতে চাই, তাহলে সেটি কিভাবে করব। সেটি করার জন্য অ্যাপটির ভিতর প্রবেশ করে ছবি বা ভিডিওগুলো সিলেক্ট করে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আনহাইড। এই আনহাইডে জাস্ট একটা ক্লিক করবেন। এরপর এরকম একটি অপশন আসবে, এখান থেকে অবশ্যই অরিজিনাল পাথ সিলেক্ট করে ওকেতে প্রেস করবেন। ভিডিওগুলো ফোনের যে ফোল্ডারে ছিল ঠিক সেখানে চলে গেছে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি এই অ্যাপটি লাইফ টাইম ইউজ করতে পারেন কোনো টাকা পয়সা ছাড়া, এবং এই অ্যাপটি ব্যবহার করা 100% নিরাপদ। ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।